মৌটুসি ময়ূরী, কোথায় রে? কোথায় তোরা? তাড়াতাড়ি আয়, আমাদের যেতে হবে। এই যে মালকিন, আমরা এখানে। চলুন চলুন, আমরা একদম রেডি। এই ময়ূরী, এই কোথায় যাবি রে তোরা? এক পা বাড়ির বাইরে গিয়ে দেখ, পা তোদের আমি একেবারে ভেঙে দিব। এ কি মা, এভাবে কেন বলছো? ময়ূরীদের বাইরে না নিয়ে গেলে আমার পেটের ভাত হজম হবে না। যাই না মা। এই ডঙ্গি মেয়ে, এই চুপ করে থাক, চুপ করে থাক। তুই একদম কথা বলবি নে। তোর বাবা বলেছে আজ থেকে তোর বাইরে যাওয়া নিষেধ। এত বড় মেয়ে হয়েছে আর ও কিনা ময়ূর নিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়ায়। যা বলছি যা, ঘরে যা বলছি। এই ময়ূরী, আই যাবি নাকি তোদের সব কটাকে মেরে ঘরে ঢুকাবো? হয়েছে হয়েছে, আর এভাবে আমাদের বলতে হবে না। এই ময়ূরী চল তো, যত সব কাহিনী শুরু করে দিয়েছে। তোর বাবা আর ভালোই লাগেনি। ময়ূরী রে ময়ূরী, এভাবে আমাদের ঘরে বন্দি থাকলে হবে না। যেভাবেই হোক আমাদের পালাতে হবে। বনে সবাই যে তোদের নাচ দেখার জন্য অপেক্ষা করছে, কিন্তু কি করি কি করি? কি, তুই আইডিয়া পেয়েছিস? বল বল, তাড়াতাড়ি বল তো দেখি। হাতে যে একদম সময় নেই। আরে মাসি, দাঁড়া দাঁড়া, বলতে তো দেবে নাকি? ও বাবা, একদম অস্থির হয়ে যাচ্ছে। চলো, আমাদের ঘরে তো একটা জানালা আছে, ওই দেখো। চলো চলো, আমরা জানালা খুলে পালাই। ঠাম্মি একদম টের পাবে না। মালকিন, মৌটুসি একদম ঠিক কথা বলেছে। চলুন আমরা সেটাই করি। আরে হ্যাঁ, চল চল। মা শেফা, এই নে তোদের জন্য খাবার নিয়ে এসেছি। হায় হায়, কে কি রে, তোরা পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। এই শেফা, না না না, এই মেয়েটাকে নিয়ে আর পারি নে। আর গোল সব জ্বালিয়ে খাচ্ছে। সবাই চলো চলো, শেফা মনে হয় আজ আর আসবে না। আমাদের আর ময়ূর নাচ দেখা হবে না। চলো চলো। দাঁড়াও বৌদি, দাঁড়াও, তোমরা সবাই দাঁড়াও, আমরা এসে গেছি। হুররে, শেফা এসে গেছে। শেফা, এখন আমাদের ময়ূর নাচ দেখা। এমনিতে আমরা অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি। হ্যাঁ বৌদি, এক্ষুনি দেখাচ্ছি। এই ময়ূরী, তোরা রেডি হয়ে নে। ছোট বড় সকলেরই সেলাম জানাই। ময়ূর খেলা মোর জাতির পেশা, ময়ূর খেলা দেখাই মোরা, ময়ূর খেলা দেখাই। সাধারণ ঘরের পশু গো আমি, ময়ূর নাচাইয়া বেড়াই। বাবা, শেফা, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। শেফা রে শেফা, তুই আমাদের দারুণ বিনোদন দিতে পারিস। তোর বিয়ে হলে আমরা যে কার কাছে বিনোদন নিব ভেবেই মুড অফ হয়ে যাচ্ছে। ভাগিনী মামি, নো চিন্তা, এই বন ছেড়ে আমি কোথাও যাবো না। বুঝতে পেরেছো? তোমাদের সারা জীবন এভাবেই আশাতে থাকবো। ময়ূরী চল চল, আমাদের যে তাড়াতাড়ি যেতে হবে। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। ইরি মাইরি সুন্দরী, এখন বুঝি তোমার আসার সময় হলো? সরি গো সরি, আসলে দুদিন থেকে বাড়ি থেকে আমাকে বেরিয়ে হতে দিচ্ছে না, তাই তোমার সাথে আমি দেখাও করতে পারিনি। ওসব কথা বাদ দাও তো। ইরি মাইরি শেফা, কেন বাদ দিব? তোমাকে নিয়ে নৌকায় ঘুরবো বলে দুদিন থেকে আমি কোনো যাত্রীকে নৌকায় তুলি না। আর তুমি কি না? ঠিক আছে, ভুল যখন আমার হয়েছে তাহলে আমি চলে গেলুম। তোমার নৌকায় আর আমি চড়বো না, থাকো তুমি। ইরি মাইরি, মেয়েরা হলো বহুমুখী, দোষ করবে তবু দোষ ঘাড়ে নিবে না। ঠিক আছে ঠিক আছে, সব ভুল আমার। এসো এসো তাড়াতাড়ি, তোমাকে নৌকায় ঘুরিয়ে নিয়ে আসি। ইরি মাইরি, বাবা আমার জন্য একটু ভাত রাখোনি?
বাবা, বাবা, কোথায় তুমি? এ কি বাবা, তুমি শুয়ে আছো? আমার খাবার কোথায়? আবার কিসের খাবার শুনি? 2 টাকা ইনকাম করে আমার হাতে দিস না আর খাবার চাচ্ছিস? হ্যাঁ রে, তোর লজ্জা করে না? ইরি মাইরি বাবা, আমার জন্য খাবার রাখুনি তো? দেখো দেখো, আমি বিয়ে করে বউ নিয়ে আসবো, বউয়ের হাতে রান্না খাবো, তখন তুমি তাকিয়ে তাকিয়ে দেখবে। হাসালি রে হাসালি, তোকে কে মেয়ে দিবে শুনি? ঠিকঠাক কাজ না করলে মেয়ের বাবা মেয়ে নয়, ঝাড়ু পিটা দিবে তোর পিঠের মধ্যে। হ্যাঁ ইরি মাইরি বাবা, যদিও মেয়ের বাবা মেয়ে দিত, তোমার অভিশাপে আর দিবে না। ওরে বলদ ছেলে, আমি কি তোকে অভিশাপ দিয়েছি? তোকে তো আমি কর্ম করার কথা বলছি, কাজ না করলে কেউ তোকে মেয়ে দিবে না, বুঝলি? ইরি মাইরি বাবা, তুমি অবশ্যই মিথ্যে বলছো, তুমিও তো কাজ করো না, কিন্তু আমার টাম্মি তো মায়ের সাথে তোমার বিয়ে দিয়েছিল। ওরে ওটা অন্য ব্যাপার, তোর মাকে তো খুব পছন্দ করতাম, প্রেম করে আমাদের বিয়ে হয়েছে, তাই তো তোর মা মরার পরও এখনো সিঙ্গেল আছি। তাই নাকি বাবা? আমিও তো প্রেম করেই বিয়ে করব। ওরে শয়তান ছেলে রে, বলে কি? দাঁড়া রে দাঁড়া। কোথায় কদম কাকু, কোথায়? আপনার মেয়েকে তো ডাকুন, কতক্ষণ আর বসে থাকবো? এ কি বাবা, কে এসেছে? এনাকে তো ঠিক চিনলুম নে। মালকিন, উনি কিংকং সাহেব শহর থেকে আপনাকে দেখতে এসেছে, আপনাকে বিয়ে করবে। Oh, no! কি? বাবা আমাকে দেখতে এসেছে মানে? তাও আবার এই কালো কুটকুটে ছেলে? না না বাবা, আমি আগেই বলছি আমি বিয়ে করবো নে। আরে সুন্দরী, রাগ করছো কেন? আমি আফ্রিকায় ছিলাম, তাই আর কি গায়ের রং কালো হয়েছে। তুমি চাইলে নাইট ক্রিম মেখে আমি ফর্সা হয়ে যাব। চুপ কর কালা কালটু, কোন মুখ নিয়ে এসেছিস আমাকে দেখতে? হ্যাঁ, তুই আফ্রিকায় থাক বা উগান্ডায় থাক, তাতে আমার কোনো কিছু যায় আসেনি। শেফা, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। যা যা ঘরে যা বলছি। বাবা কিংকং, আমার মেয়ের কথায় কিচ্ছুটি মনে করো না বাবা, তোমার সাথেই আমি আমার মেয়ের বিয়ে দিব। না না কাকু, আপনার মেয়ে যা সুন্দরী, তার কথায় কি আর রাগ করা যায়? কাকু শুনুন, শেফাকে পেতে আমার যত টাকাই লাগুক না কেন আমি দিব, তবু আমি আপনার মেয়ে শেফাকেই বিয়ে করব, এটাই আমার লাস্ট কথা। এ কি রে মা, তুই খাবার না খেয়ে শুয়ে আছিস কেন? খা খা, আর কয়েকদিন বাবার বাড়িতে আছিস, তৃপ্তি মতো খা মা। বাবা, আমি খাবো নে, আর বিয়েও করবো নে, আমি মিচকে ভালোবাসি, আর আমি মিচকে বিয়ে করব। কি তুই ওই ছোট জাতের শিয়াল নৌকাওয়ালাকে পছন্দ করিস? তুই জানিস আমি তোর কার সাথে বিয়ে ঠিক করেছি? কিংকং একজন বিজনেসম্যান, আর ওই মিসকের কোনো যোগ্যতাই তো নেই তোকে বিয়ে করার। আমি তোকে বলে দিলাম, কিংকং এর সাথেই তোর বিয়ে হবে। বাবা শোনো আমার কথা, বাবা আমার কথা শোনো। মালকিন, আপনি কান্না করবেন না, আপনার কান্না দেখেছি আমারও ভালো লাগছে না। শিবা মাসিকে একমাত্র মিচকে কাকাই উদ্ধার করতে পারবে। দাঁড়াও, আমি এক্ষুনি মিচকে কাকাকে সব বলে আসি। ইরি মাইরি পেলি, তুই রোজ রোজ যাওয়ার সময় এত সিঙ্গারা খাস কেন? হ্যাঁ মিচকে দাদা, তুমি ওসব বুঝবে না, নৌকায় ভ্রমণ করার সময় এগুলো খেতে খুব মজা লাগে। মিচকে কাকু, দাঁড়াও দাঁড়াও, যেও না। ইরি মাইরি মোটুসি, কি হয়েছে? তুই এত হাঁপাচ্ছিস কেন? তুমি শিবা মাসিকে বাঁচাও, না হলে শিবা মাসি বিয়ে হয়ে যাবে। আমি এখন আসি গো। আমার শেফা, আমি এখন কি করে বড়লোক হব? এখন তো আমাকে অনেক টাকা রোজগার করে ওই কিংকং এর থেকেও বড়লোক হতে হবে। আরে ভাগ্নে, কাঁদিস না কাঁদিস না, এভাবে ভেঙে পড়লে হবে না তো, তোকে যে ভালো কিছু করে দেখাতে হবে। শোন, আমার মাথায় একটা আইডিয়া আছে। তুই তো সারাদিন নৌকা চালাস, এই বাঁশের নৌকায় গরম গরম সিঙ্গারা বিক্রি করলে তোর বড়লোক হতে বেশি সময় লাগবে না, অনেক টাকার মালিক হয়ে যেতে পারবি, যাত্রী নিয়েও যেতে পারবি, আর যাত্রীর কাছে গরম গরম সিঙ্গারাও বিক্রি করতে পারবি। কি
ঠিক আছে তো? কি বাঁশের নৌকায় গরম সিঙ্গারা? ঠিক আছে বাঘ মামু, আজ থেকে আমি কঠোর পরিশ্রম করব আর অনেক টাকা রোজগার করে ওই কিংকংয়ের থেকেও বড়লোক হব আর আমি সেবাকে আমার করে নেব। ইরি মাইরি বাবা, এখানে তো 3 লক্ষ টাকা হয়েছে, আমার তো আরো টাকা লাগবে। এখন আমি কি করব বাবা? সে বাজে আমার জীবন থেকে হারিয়ে যাবে। ওরে বেটা, আমি থাকতে তুই কাঁদছিস কেন? তোর জন্য কি আমি কোনো টাকাই জমাইনি নাকি? এই জন্যই তো বলেছিলাম কঠোর পরিশ্রম কর। দেখলি তো টাকা কখন কোথায় লাগে। এই নে সিন্ধুকের চাবি, এখানে আমি তোর জন্য 10 লক্ষ টাকা রেখেছি। যা যা আমার বৌমাকে নিয়ে আয় যা। ইরি মাইরি, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। যাচ্ছি যাচ্ছি। হাই হাই, এ তো দেখি লঙ্কা কাণ্ড। একসাথে 2 বর, এক মেয়েকে আবার 2 পশু বিয়ে করবে নাকি? ইরি মাইরি, শ্বশুর মশাই, শ্বশুর মশাই, কোথায় আমার বউ, কোথায়? এই শয়তান মিসকে দাঁড়া, তোকে কে মেয়ে দিবে শুনি? 2 টাকা বের করতে পারবে না আর সে আমার মেয়েকে বিয়ে করতে। ইরি মাইরি, শ্বশুর মশাই, 2 টাকা নয়, 2 টাকা নয়, 13 লক্ষ টাকা নিয়ে এসেছি আপনার মেয়েকে বিয়ে করতে। কি 13 লক্ষ টাকা? এত টাকা তুই কোথায় পেলি? হ্যাঁ, করিস তো সামান্য 2 টাকার কাজ। ইরি মাইরি, শ্বশুর মশাই, খবরদার কাজ নিয়ে কথা বলবেন না। 2 টাকা হোক আর 1 টাকা হোক, কাজ তো করি, আর সেই কাজ করেই আপনার মেয়েকে হেব্বি সুখে রাখতে পারবো। মাইরি, আর ওই কিংকং আপনাকে কত টাকা ঘুষ দিয়েছে? হ্যাঁ, যে টাকার কাছে মেয়েকে বিক্রি করে দিচ্ছেন? এই নিন, 13 লক্ষ টাকা আছে এখানে, আমি সেবাকে নিয়ে যাচ্ছি। ছি 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 ছি, কদম কাকু, আপনি শেষে টাকার জন্য এই কালুয়ার সাথে মেয়ের বিয়ে দিতে চাচ্ছিলেন? ছি 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 ছি, ভাবতে আমার ঘৃণা লাগছে। বানর দাদা, তোমার কি ঘৃণা লাগছে? আমার তো আরো বেশি ঘৃণা লাগছে বাবা বলে ডাকতে। মিজকে, তুমি আমাকে নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। এই শিপা, এই দাঁড়াও দাঁড়াও বলছি, তুমি আমার বউ হবে, দাঁড়াও, নইলে তোমার পা ভেঙে দিব। এই বেটা কিংকং, আমার মেয়েকে বিয়ে না করেই পা ভাঙতে চাচ্ছিস? বেটা, তোর সাহস তো কম নয়। বাবা মিসকে, তোরা আমাকে ক্ষমা করে দে, অর্থের লোভে আমি অন্ধ হয়েছিলাম। আয়, আমি তোদের এই মণ্ডপেই বিয়ে দিব। কি মজা, কি মজা, মালকিনের বিয়ে হবে মিজকে দাদার সাথে। কি মজা, কি মজা। বউ চলো চলো, তোমার জন্য আমি স্পেশাল গরুর গাড়ি এনেছি। ময়ূরী, মৌটুসি, আয় আয়, তোরাও আয়, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। এই আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে, দিত্তিরি 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 দি সানাই বাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। এই যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। দেখলে তো বন্ধুরা, পরিশ্রম আর ইচ্ছে থাকলে সব কাজই সম্ভব হয়। আমাদের এই গল্পের কোন পার্টটি তোমাদের বেশি মজা লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। কই গো গিন্নি, আর কতক্ষণ লাগবে তোমার রান্না করতে? তাড়াতাড়ি খাবার নিয়ে এসো, বসে থাকতে থাকতে যে আমার ঘুম পেয়ে গেল। মায়েরি, রান্না না চাই, এই নাও পান্তা খেয়ে দিয়ে আমাকে উদ্ধার করো। ইরি মায়েরি, পান্তা কেন বউ? ভাত রান্না করনি? ভাত রান্না করবো কি দিয়ে? হ্যাঁ, তুমি তো চাল ডাল কিছুই আনোনি। খেয়ে দিয়ে তাড়াতাড়ি বাজার থেকে চাল ডাল কিনে নিয়ে এসো, যাও। হায় হায়, বলছো কি? আমার কাছে তো কোনো টাকা নেই, চাল ডাল কিনে আনবো কি করে বউ? কি করে আনবে, কোথা থেকে আনবে, আমি অত সব জানি নে, আমি খেতে পারলেই হলো। ইরি মাইরি, বউ যেভাবে রেগে আছে, আর চাল ডাল না আনতে পারলে নির্ঘাত কপালে শনি আছে। পান্তাটুকু খেয়ে বাগমামার কাছে যাব টাকা ধার চাইতে।
মামা, ও বাঘ মামা, বাড়িতে আছো? বেরিয়ে এসো। ও বাঘ মামু, শুনতে পাচ্ছো? কিরে ভাগ্নে, এভাবে ডাকছিস কেন? কি হয়েছে? মামা, অনেক বড় বিপদে পড়ে এসেছি। আমাকে দয়া করে এই বিপদ থেকে উদ্ধার করো মামা। তা কি বিপদে পড়েছিস? আগে তো সেটা বল, তারপর না হয় উদ্ধারের কথা ভাববো। মামা, আমার ঘরে কোনো চাল ডাল সবজি কিচ্ছু নেই। দুদিন থেকে পান্তা খাচ্ছি, আবার হাতেও কোনো টাকা পয়সা নেই। তুমি কিছু টাকা ধার দাও তো মামা, চাল ডাল কিনবো। তুমি টাকা ধার না দিলে আমি আর আমার বউ না খেয়ে দুর্বল হয়ে হাসপাতালের বেডে শুয়ে থাকবো। দয়া করো মামা, দয়া করো। টাকা ধার দিব, তবে আমাকে যে লাভ দিতে হবে। সে নিয়ে চিন্তা করো না মামু, লাভ আসল সবই দিব। তুমি শুধু টাকা দাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দাঁড়া, আমি টাকা নিয়ে আসছি। কি গো স্বামী, মিজকে কি বলে গেল? আর বলো না বউ, মিসকে আমার কাছে টাকা ধার চাই। আলমারি থেকে 1000 টাকা বের করে দাও তো। সে তো বুঝলুম, কিন্তু তুমি লাভের কথা ওকে বলেছো তো? হ্যাঁ হ্যাঁ বলেছি, এবার টাকাটা দাও। ও বাইরে দাঁড়িয়ে আছে যে। এই নে ভাগ্নে 1000 টাকা। এই 1000 টাকার সুদ কিন্তু 500 টাকা দিতে হবে। ঠিক আছে মামা। আর হ্যাঁ শোন, টাকা কিন্তু তাড়াতাড়ি পরিশোধ করবি। ওকে বাঘ মামু, নো টেনশন। এবার চলি আমি। ঠিক আছে, যা তবে। টাকা, ও টাকা ডার্লিং, তোমায় চেনা দায়। আমি আছি আছি শুধু তোমার অপেক্ষায়। ও টাকা, ও পাখি, তুমি উইরা উইরা আসো। উইরা উইরা আইসা তুমি আমার হাতে বসো। ও টাকা। বউ, মাই ডিয়ার রাগী সুন্দরী বউ, কোথায় তুমি? তাড়াতাড়ি চলে এসো, তোমার স্বামীর কাছে চলে এসো। কি ব্যাপার কি? এভাবে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? মনে হচ্ছে মাছ মাংস মন্ডা মিঠাই সহ পুরো বাজারটি তুলে এনেছো। স্বামী, এসব কি তোমার হাতে? বউ, চাল ডাল আর সবজি কিনে এনেছি। কই দেখি দেখি। চাল ডাল সবজি সবই তো আছে, কিন্তু কোনো মাছ তো দেখছি নে। একটা মাছ নিলে কি হতো? ইরি মাইরি, এদিকে আমি ধার করে চাল ডাল সবজি এনেছি, এটাই অনেক। তার উপর তুমি মাছের কথা বলছো। যাই এনেছি তাতে সন্তুষ্ট থাকো বউ। এমন ভাবে বলছো যেন আমাকে মাছ খাইয়ে খাইয়ে মেচো পেতনি বানিয়ে রেখেছো। সেই কতদিন থেকে মাছ খাইনি। কেন যে তোমার মতো গরিব শিয়ালকে বিয়ে করলো? সপ্তাহে একদিন মাছ খাওয়াতে পারবে না। এটা আগে জানলে তোমাকে আমি জীবনে বিয়ে করতুম নে। আরে বউ, আমার বংশ পরে উদ্ধার করো। যাও, আগে রান্নাটা শেষ করো। পেটে একদম ইঁদুর দৌড়াচ্ছে বউ, তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। চত্ব সব সহ্যই হচ্ছে নে। तुम है हम है माँ चाष करेंगे। तुम है हम है माँ चाष करेंगे। ला 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 ला। ইরি মাইরি, বাঘ মামা টাকা নিতে এসেছে রে। ওরে মিসকে পালা। এই মিসকে, আমাকে দেখে এভাবে কোথায় যাচ্ছিস? না মানে ইয়ে মানে কোথাও না মামা। তা তুমি কি মনে করে আসলে? কি মনে করে এসেছি মানে? আমি টাকা নিতে এসেছি। মাস পেরিয়ে যাচ্ছে, তুই আমার আসল টাকা তো দূর, লাভের টাকাই দিচ্ছিস না। দে দে টাকা দে, আজ টাকা না নিয়ে আমি যাবই না। ইরি মাইরি, মামা আমার কাছে আজ কোনো টাকা নেই। আমাকে আর 2 দিন সময় দাও মামা, আমি তোমার সব টাকা পরিশোধ করে দেব। না না, তোকে আমি আর বিশ্বাস করি না। তুই আজই টাকা দিবি। ইরি মাইরি, ও বাঘ মামু এমনটা করো না, দাও না আর 2 দিন সময়। আচ্ছা বেশ, এত করে যখন বলছিস আমি তোকে আর 2 দিন সময় দিলাম। এই 2 দিনের মধ্যে টাকা না দিলে তোকে মেরে তক্তা বানাবো, এই আমি বলে দিলাম। স্বামী, আমাদের পুকুরের মাছগুলো তো বেশ বড় হয়েছে। তা মাছগুলো কোন দিন বিক্রি করবে শুনি? আর কিছুদিন যাক বউ, মাছগুলো আরো একটু বড় হোক। জানোই তো বাজারে বড় মাছের দাম অনেক বেশি। হ্যাঁ গো স্বামী, জানি। স্বামী, এবার মাছ বিক্রি করে তুমি আমাকে অনেক দামি একটা জামদানি কিনে দিবে, এই আমি বলে দিলুম। শুধু জামদানি নয় বউ, তোমাকে সোনার গহনাও কিনে দিব, যাতে শাড়ির সাথে ম্যাচিং করে পরতে পারো। ও মা, আমার লক্ষ্মী স্বামী। ইরে মাইরি, কিংকং দাদা, করো করো, যত খুশি প্ল্যান করো। তোমার এই পুকুরের মাছ যে আমি সব চুরি করব। মাথায় আমার দারুণ বুদ্ধি এসেছে। যাই, বউকে গিয়ে বুদ্ধির কথাটা বলি।
বউ কি করছো? চোখের মাথা খেয়েছো নাকি? দেখতে পাচ্ছ না ছেঁড়া শাড়ি সেলাই করছি। বিয়ে হয়েছে থেকে তো একটা নতুন শাড়িও কিনে দেওয়ার মুরদ হয়নি তোমার। তোমাকে দেখলেই আমার রাগ উঠছে। তোমার জন্যই, শুধু তোমার জন্যই বনবাসী আমাকে ছেঁড়া কাপড় খাবার দাবার নিয়ে কত কথা শোনায়। ইরি মাইরি, ও বউ মাথা ঠান্ডা করো ঠান্ডা করো। আর আমার কথাটা মন দিয়ে শোনো। বাগমামার টাকা পরিশোধ থেকে শুরু করে এই সংসার চালানোর আমি একটা দারুণ বুদ্ধি পেয়েছি। শুনবে শুনবে? কি বুদ্ধি পেয়েছো স্বামী? বলো বলো। ইরি মাইরি, আসতে বউ, পাশের বাড়ির কিংকং আর কিংকং বউ শুনতে পাবে তো। ঠিক আছে, এবার বলো কি বুদ্ধি পেয়েছো। শোনো তাহলে। ওয়াও, দারুণ বুদ্ধি স্বামী, দারুণ বুদ্ধি। তাহলে আজ রাত থেকে আমরা মিশন শুরু করব। হ্যাঁ বউ, মিশন সাকসেস হলে তোমাকে আর এই ছেঁড়া শাড়ি পরতে হবে না। আর রোজ আমরা মাছ দিয়ে ভাত খেতে পারবো। ঠিক বলেছো। ইরি মাইরি, বউ এরা দুজনেই নাক ডেকে ঘুমাচ্ছে। এই সুযোগ, চলো চলো। বাড়ির পাশের পুকুরের মাছ চুরি করতে বেশ ভালোই লাগছে। ফেলো স্বামী ফেলো, আরো জাল ফেলো। বউ অনেক হয়েছে, আর না। রাত শেষ হওয়ার আগেই এই মাছগুলো বিক্রি করতে হবে। তুমি জালটা নিয়ে বাড়িতে যাও, আমি এদিক দিয়ে মাছ বিক্রি করে আসি। আচ্ছা ঠিক আছে স্বামী, যাও। আহা, অনেকদিন পর নতুন শাড়ি পরলুম। যাই যাই, বনবাসীকে একটু দেখিয়ে আসি। লা 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 লা। একেরে শেফা, এত দামি নতুন শাড়ি তুই কোথায় পেলি? কোথায় আবার পাবো? আমার স্বামী এনে দিয়েছে। তোর স্বামী তো কোনো কাজই করে না রে, তাহলে এত দামি শাড়ি কেনার টাকা কোথায় পেলো রে? এর সিক্রেট, এটা বলা যাবে না। দেখি দেখি, সরো সরো। কি রে শেফা, তোর গলার গয়নাটা তো দারুণ সুন্দর। কত টাকা দিয়ে নিয়েছিস রে? 1,00,000 টাকা বৌদি, 1,00,000 টাকা। 1,00,000 টাকা? এত টাকা কোথায় পেলি রে তোরা? টাকা যেখানে খুশি সেখানে পেয়েছি, তোমাকে কেন বলতে যাব? যত সব। স্বামী কোথায় গিয়েছিলে? আর বলো না বউ, বাগমামার টাকা দিতে গিয়েছিলাম। ভালোই করেছো। এবার বলো তো আমাকে কেমন লাগছে? তোমাকে হেভি লাগছে বউ, হেভি লাগছে। শোনো না স্বামী, আমার মেকআপ গুলো শেষ হতে ধরেছে। তুমি আমাকে কিছু মেকআপ কিনে দিবে? অবশ্যই দিব বউ। তার আগে আজকে রাতের মাছ চুরি করার টাকা দিয়ে ঘরটা মেরামত করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো ভালো কথা মনে করেছো। বউ বড্ড ক্ষুধা পেয়েছে, এবার কিছু খেতে দাও তো। তুমি বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। স্বামী চুপচাপ বসে এত কি ভাবছো বলো তো? পাশের পুকুরের মাছ চুরি করতে করতে শেষ হতে ধরেছে, তাই ভাবছি টাকা আজে বাজে খরচ না করে ভবিষ্যতের জন্য জমাতে হবে। হ্যাঁ স্বামী, তুমি ঠিক বলেছো। ভবিষ্যতে কিন্তু আমাদের অনেক ধনী হতে হবে, বুঝলে? এ কি বউ, কোনো মাছই কেন জানি খাবার খাচ্ছে না? স্বামী, ও আমার মনে হয় কি মাছগুলো অনেক বড় হয়েছে, যার কারণে উপরের খাবার খেতে আসছে নে। তুমি এই সময় মাছগুলো বিক্রি করে দাও। হ্যাঁ বউ, হ্যাঁ, আজকেই মাছ বিক্রি করব। তুমি জালটা নিয়ে এসো তো, মাছ তুলি। এ কি, যেখানে জাল ভর্তি মাছ ওঠার কথা সেখানে মাত্র 3টে মাছ উঠেছে। না না, দেখি তো আবার জাল ফেলে। হায় হায়, মাত্র একটা মাছ উঠলো। বউ, এসব হচ্ছেটা কি? স্বামী, আবার ফেলো তো জাল।
হায় হায় বউ, এবার তো জাল একেবারে ফাঁকা। আমার এত বছরের লালন পালন করা মাছগুলো কোথায় গেল? কোথায় আবার যাবে? এত বড় পুকুরের এতগুলো মাছ হাওয়ায় তো আর ভেসে যায়নি, মনে হয় কেউ চুরি করেছে। বউ, বনে তো কোনো চোরই নেই, তাহলে চুরি করবেটাকে? মিচকে আর শেফার পরিবর্তন আমার ভালো লাগছে না, মনে হচ্ছে ওদের মাঝে কোনো ঘাপলা আছে। তুমি অবশ্য ঠিক বলেছো বউ, এবার তো ওদেরকে আমার সন্দেহ হচ্ছে। আজ থেকে ওই দুটোকে চোখের নজরে নজরে রাখতে হবে। শয়তান চোর, তুই যেই হোস না কেন, একবার শুধু ধরা পড়ে দেখ, তোকে সোজা পুলিশের হাতে তুলে দেব। চলো বউ, ঘরে চলো, আমার তো ভালোই লাগছে না। হায় হায় রে, আমার এতগুলো মাছ রে। স্বামী, দেখো দেখো, বলেছিলুম নে এরাই চোর। কথায় কথায় মিলে গেছে। ধরো ধরো, এই বদমাস চোরদেরকে ধরো। বারে বারে গুগু, তুমি খেয়ে যাও ধান, এবারে তোমায় আমি বাঁধিব পরাণ। চলো বউ, আক্রমণ করি। চোর চুন্নি, তোরা এতদিন আমাদের পুকুরের মাছ চুরি করে এত ফোটানি করেছিস। আজ তো তোদের আমি পুলিশে দেব, বদমাশের দল। ইরি মাইরি, একেই বলে চোরের 10 দিন মালিকের 1 দিন। দাদা বৌদি, আমাদের ক্ষমা করে দাও, আমরা ভুল করেছি। আমাদের পুলিশে দিও না। হ্যাঁ, আমাদের পুলিশে দিও নে। না 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 না, তা তো হবে না, আমি তোদের কোনো কথা শুনতে চাই না। চল বউ, রশি নিয়ে এসে তো এদের বাঁধো। দাদা বৌদি গো, বেঁচে থাকতে আর এমন কাজ করব না, ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও। তোরা যা অন্যায় করেছিস, সেই অন্যায়ের কোনো ক্ষমা নেই। চল চল, পুলিশ স্টেশনে চল। চল চল, চোর চুন্নি চল। দেখলে তো বন্ধুরা, চুরি করার ফল কখনোই ভালো হয় না। একদিন না একদিন তাদের ধরা পড়তেই হয়। আর আমাদের আজকের গল্পটির কোন পার্টটি তোমাদের কাছে বেশি মজা লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।